डॉक्टर सुधीर महाजन जी। शुभम करोतु कल्याणम आरोग्यम धन संपदा शत्रुबुद्धि विनाशाय दीप ज्योति नमस्तुते। जो शुभ करता है, कल्याण करता है, आरोग्य रखता है और Krakshil Rabindra Shatabarshi Bono Hastihabani Cooperative Tang Bidik Bay Kozak Juda Lambs de Pexronati Kacha Hastibuni Malimopanda Shawzaka National Cooperative Union of India ni Luachung by Obahai Natatong Malimopanda Shawzaka Panda Fugri Figure Hasti Monjogra Professor Dr. Marisha Manjaka Tang Bidini Monti Shuklachura Noatia Kobi NCUIR ni Tang Fangrok Hasalni Pandava Koksha Monjogra Professor Dr. Marisha Lambs de Pexronati Nangkupure Kokshawai Kanarika Abunokaribo Cooperative Division T Hakotona Krak Klanjani Bagai and Harmutino Hakotor de Haste Habang Shamunkaito Reshawi Kanarika Abunokaribo Kamiam Sinobo Cooperative Krak Klanjanai Haikisi Hastete Hakotor Krak Nahiri Shaka সেই স্লোগানকে সামনে রেখে এই আন্দোলনকে যাতে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়ে বিভিন্ন যেসব চিন্তা ভাবনা এখন নেওয়া হচ্ছে সেটা আমি আশা করি যে সেই প্রয়াস আগামী দিনে সাকসেসফুল হবে। সারা দেশে সমবায় সমিতিগুলোর যে আর্থসামাজিক যে মনোন্নয় তার জন্য প্রায় 54টি বিভিন্ন ধরনের মানে পজিটিভ যে উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে যেগুলো অলরেডি আমার পূর্ববর্তী বক্তার মধ্যে মাননীয় মন্ত্রী বাহাদুরও কিছু আলোচনা রেখেছেন যে কম্পিউটারাইজেশনের মাধ্যমে প্যাক্স যে আমাদের সমিতিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা। আমাদের ত্রিপুরাতে অলরেডি এটা প্রায় আমরা যে লক্ষ্য 100% স্যাচুরেশন যাতে আসে সেই দিশায় আমরা কাজ করছি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। এবং প্যাক্সগুলোর আগে স্পেসিফিক যে বিষয় ছিল সেইগুলো নিয়ে কাজ করত। এখন বলা হচ্ছে যে না, এটা বহুমুখী ধরনের জন্য মডেল সেটা তৈরি হবে এবং তার জন্য বিধিও তৈরি করতে হবে, সেই চিন্তা ভাবনাও এখন আছে। পঞ্চায়েত এবং গ্রামে এই ধরনের বহুমুখী প্যাক্স যেমন দুগ্ধ মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করা, প্যাক্সের মাধ্যমে পরিষেবা প্রতিষ্ঠা করা, কমন সার্ভিস সেন্টার যেটা এখন আমাদের ত্রিপুরাতে অনেক জায়গায় শুরু হয়েছে, কিন্তু যাতে আমাদের এই প্যাক্স এবং ল্যাম্পস মাধ্যমে সেগুলো যাতে আরো বেশি করে করা যায়, তাহলে অনেকটা ট্রান্সপারেন্সি হবে এবং এতে করে দুর্নীতির যে বিষয় থাকে সেটা কিন্তু অনেকটা রোখা যাবে। এখানে যে আমাদের শস্য সংরক্ষণ কেন্দ্র গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে, যে আমি যে বললাম প্রায় 54 যে বিভিন্ন পজিটিভ ডিসিশন নেওয়া হয়েছে, তার মধ্যে বিশেষ কয়েকটা বিষয় আমি এখানে আলোচনা করছি। তো যেহেতু শস্য সংরক্ষণের ক্ষেত্র যদি সেখানে গোডাউন রাখা যায় এবং ল্যাম্পস এবং প্যাক্স সমবায় সমিতির মাধ্যমে, এবং অলরেডি কয়েকটা জায়গায় ত্রিপুরার শুরু হয়ে গেছে, সেখানেও সেই ব্যবস্থা হয়েছে। এপিও গঠন হয়েছে, ফার্মার্স প্রডিউসিং অর্গানাইজেশন, সে যে কৃষকের যে উৎপাদন সেই উৎপাদনগুলো নিয়ে ঠিক প্রপার জায়গায় রাখার জন্য, যেটা আমি বললাম যে থাকার যে গোডাউন সেইগুলো যাতে হয়। এলপিজি ডিস্ট্রিবিউশন, এখন তো আগে তো আমরা এগুলো ভাবতেই পারতাম না, আমরা ভাবতাম যে সাধারণ মানুষ বা বিশেষ ক্যাটাগরির লোক তারাই খালি অ্যাপ্লাই করতে পারবে। এখন কিন্তু এলপিজি ডিস্ট্রিবিউশন, পেট্রোল অ্যান্ড ডিজেল ডিলারশিপও ল্যাম্পস অ্যান্ড প্যাক্সকে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। ত্রিপুরার থেকেও আমার কাছে যা খবর আছে অনেক জায়গায় তার কাজকর্ম শুরু হয়েছে। কারণ এই ল্যাম্পস অ্যান্ড প্যাক্সকে যদি আর্থিকভাবে তাদের উন্নতি করতে হয় তবে তারা কিন্তু অনেকটা বেশি স্বাবলম্বী হবে। ওরা যদি স্বাবলম্বী হয় তো অন্যদেরকেও স্বাবলম্বন করতে হবে, সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকারও চিন্তা ভাবনা করছেন, আমাদের স্টেট গভর্নমেন্টও সেভাবে চিন্তা করছেন। শুধু তাই নয়, আরও কয়েকটা বিষয়ে খুব ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র প্যাক্সকে যাতে উন্নতি করা যায়, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর সেই বিষয়ে বলেছেন। সেখানে PMKSK অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র, আয়কর ছাড়া ইনকাম ট্যাক্স যারা প্যাক্স এবং ল্যাম্পসের মাধ্যমে কাজ করবে, যা আয় হবে তাতে আয়কর যাতে ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হয়, সেই বিষয়েও অলরেডি আলোচনা হয়েছে। আমি আশা করি সেই বিষয়টা হবে। এখানে
নতুন জাতীয় সমবায় নীতি তৈরি করা হবে। শুধু তাই নয়, সমবায়কে কেন্দ্র করে আমি বারবার যেটা আমি যতটুকু বুঝেছি যে ভারতকে শক্তিশালী করার এই সমবায় মাধ্যমে ভারতকে শক্তিশালী আমরা আগামী দিন গ্রাম স্তরে 75% তো গ্রাম আমাদের সারা ভারতবর্ষে, তো সেখানে যদি আমাদের শক্তিশালী হয় তাহলে রাজ্য যেমন শক্তিশালী হবে, দেশও সেভাবে শক্তিশালী হবে। এবং সমবায়কে কেন্দ্র করে আমাদের রাজ্য দারিদ্র্যমুক্ত গঠন করা সম্ভব হবে। শুধু তাই নয়, দুর্নীতিমুক্ত গঠন করা যাবে, যেখানে উগ্রপন্থীর বিষয় আপনারা জানেন কিছুদিন আগে NLFT এবং ATTF এরা আমাদের কাছে সারেন্ডার করেছে এবং আমরা Asale Padamu, Cooperative Tangbedani Monte Shugachara Novatia Day, National Cooperative Union of India ni Tangfangrong, Nangkongoni Kok Shaikhanarika. প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।